গতকাল বাংলাদেশের এবং পাকিস্তানের টেস্ট ম্যাচ নিয়ে মাঠের মধ্যে অনেক স্লেজিং হয়েছে। ওই স্লেজিংগুলো নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের মত, সাধুমত, আলোচনা থাকতে পারে। তবে আমার মতন বা আমি যে দিক থেকে বিবেচনা করি, আমি আজকে সেই দিকগুলো আপনাদেরকে বলবো আর কি। সবচেয়ে আলোচিত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ রিজওয়ান এবং হচ্ছে লিটন দাসের ব্যাপারটা। যে লিটন দাস রিজওয়ানকে উদ্দেশ্য করে বলতেছে যে ভাই মার, সে মারতে পারবে না, এখন জিততেও পারবে না, শুধু সে ম্যাচে ড্র করার জন্য বা ফাইট করার জন্য খেলবে। তো সে এখন মারবে না, তার দেশের রেপুটেশন খুব খারাপ, সে যদি মাইরা আউট হয় তাহলে আর দেশও ঢুকতে পারবে না। যদিও লিটন দাস এটা হচ্ছে বাংলাতে বলছে এবং পিছনে স্ট্যান্ড মাইকে বলছে, এটা কিন্তু ট্রান্সলেট হয়ে বিভিন্ন দেশে গণমাধ্যমে ইংলিশে, হিন্দিতে, উর্দুতে সব জায়গায় এটা প্রচার হয়ে গেছে মোটামুটি টাইপের। তো এই নিয়ে কিন্তু লিটন দাস একটা সমালোচনার মধ্যে পড়ছেন, কেন আসলে তিনি এটা করলেন। দেখেন, এটা তো অ্যাকচুয়ালি একটা গেম। গেমের কাজ কি, যে দল ব্যাটিং করতেছে এই দলকে স্বস্তিতে শান্তিতে ব্যাটিং না দেওয়া বা তাদেরকে স্লেজিং করা, এটা কিন্তু টেস্ট ক্রিকেটে চলে। আমরা ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এগুলোর ম্যাচে, সাউথ আফ্রিকার সাথে আমরা এগুলো দেখি যে স্লেজিং কাকে বলে। তো সেটাও একটা স্লেজিং। হ্যাঁ, স্লেজিং আপনারা নিতে পারেন। আর যারা ক্রিকেট প্রেমী, খেলা বুঝে, তারা মূলত এটাকে স্লেজিং হিসেবে নিছে। এটা গেল পাকিস্তান। এটা কিন্তু আবার অনেকে পাকিস্তানের সাপোর্ট করতেছে যে রিটন যা বলছে সত্য কথা বলছে, তার রেপুটেশন খুবই খারাপ, সে পাকিস্তানে আসতে পারে না আসতে পারে, এটা হচ্ছে খুবই খারাপ। তাই আমাদের লিটন দাসকে কিন্তু কেউ খারাপ বলে নাই। আর একটা বিষয় যেটা হচ্ছে সালমান আলী আগা, তিনি লাস্টের 14 দিনের আগে তিনি প্রেস কনফারেন্সে আসছে, আয়সা বলতেছে যে তার ওই যে একটা ক্ষোভ, তার বাংলাদেশের প্রতি একটা রাগ, মেহেদী মিরাজের প্রতি একটা রাগ আছে। ওই রাগ থেকে বলতেছে যে না, বাংলাদেশ 260 অথবা 70-এর টার্গেট দিবে না। আর যদি বাংলাদেশ 260 অথবা 70-এর টার্গেট দেয়, তাহলে আমরা শুধু খেলার জন্য মাঠে নামবো এরকম না, ড্র করার জন্য মাঠে নামবো এরকম না, আমরা হচ্ছে জিতার জন্য অবশ্যই মাঠে নামবো। কিন্তু বাংলাদেশ যে সাহসটা দেখিয়েছে, অত্যন্ত বড়, আত্মসম্মানপূর্ণ এই ধরনের সাহস আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান এগুলো ম্যাচে আগে দেখতাম। সো 270-এই টার্গেট ছুড়ে দিল, ইনিংস ঘোষণা করলো এবং হাতে ছিল 75 রান। অর্থাৎ সালমান আলী আগার সামনে একটা চ্যালেঞ্জ, বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিছে শান্ত। তো এই চ্যালেঞ্জটা কিন্তু সালমান আলী আগা সামাল দিতে পারে নাই। তিনি যে এত বড় বড় মুখে এত বড় বড় কথা বলছিলেন, সেগুলো পূরণ করতে পারেন নাই। যার কারণে এটাও কিন্তু তাদের জন্য একটা প্রেশার, একটা চাপ তৈরি হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে বাবর আজম। বাবর আজম হচ্ছে পাকিস্তানের ব্র্যান্ড ভ্যালুয়েবল একটা প্লেয়ার। আমরা জানি সম্প্রতি হচ্ছে পিএসএল খুব ফর্মে থেকে শেষ করছে। প্রথম ম্যাচে তিনি খেলতে পারেন নাই, আশা করি দ্বিতীয় টেস্টে তিনি সুস্থ হবেন, খেলতে পারবেন। তো এ ধরনের যে স্লেজিং বা পাকিস্তানের ক্রিকেটারদের সমালোচনা, এটা কিন্তু নতুন না, বা নতুন হইলেও এই সমালোচনা কিন্তু বাবর আজমকে হয় নাই, নিতে হয় নাই। কারণ হচ্ছে তিনি একাদশে খেলেন নাই, সো কথাবার্তা তার গায়ে অনেকে লাগায় না, এটা স্বাভাবিক। আর নাইদানা কথা কি বলবো, অসাধারণ পারফরমেন্স, অসাধারণ বোলিং। কিরকম ডেডিকেশন থাকলে একজন বোলার এরকম বল বলতে পারে। হ্যাঁ, প্রথম ইনিংসে রান পান না, উইকেট পান নাই, কিন্তু লাস্টের দিনে এসে ঠিকই 5টা উইকেট সে নিয়ে নিছে। তো সব মিলাই কিন্তু বাংলাদেশের একটা অসুন্দর সুন্দর একটা জয় হয়েছে। আর শান্ত বলছে যে বাংলাদেশ আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি, আমাদের গেম ডেভেলপ হচ্ছে, আশা করি আমরা ভালো জায়গায় যেতে পারবো। এখন টেস্টে একটা জায়গায় একটু যে ঘাটতি আছে আমার কাছে মনে হইতেছে, সেটা হচ্ছে ওপেনিং জুটিটা একটু যদি রান আর একটু ভালো করতে পারতো, তাহলে হয়তো পাকিস্তানটা আরেকটু চাপে ফালানো যেত। এখন সিলেট যে টেস্ট আছে, আমার দুইজন প্লেয়ারও কিন্তু হাতে আছে, তানজিদ তামিম এবং হচ্ছে অমিত হাসান। তো দুইজন প্লেয়ারকে কিন্তু বাজিয়ে দেওয়ার একটা সময় সামনে আছে আমাদের। তো তানজিদ হাসান তামিমের থেকে অমিত হাসান কিন্তু টেস্টে ডেবু হওয়ার যোগ্যতা আগে রাখে। এখন টিম ম্যাট, কোচ, ক্যাপ্টেন মিলে আসলে কি ধরনের প্ল্যান করে বা কাকে আগে ডেবু করায়, এটা আসলে আমরা বলতে পারতেছি না। তবে আমরা আশা করি যে সামনে যে সিলেট টেস্ট আছে, ওইখানে একজন প্লেয়ার অন্তত পক্ষে
তারা ওপেনিং এ করবে, ওপেনিং এ দেখাবে। তো পাকিস্তান কিন্তু দুইজন নতুন মুখ নিয়ে বাংলাদেশের সাথে প্রথম ম্যাচটা খেলছে। তো দুজনে কিন্তু মোটামুটি ব্যাটিং ভালো করছে, ফিল্ডিংও ভালো করছে, এত খারাপ না। অভিষেক হিসাবে ভালো, অত্যন্ত ভালো। আর অভিষেক ম্যাচে তো বাংলাদেশের সাথে 100 রান করছে, আমরা চিনি আজান। সো বাংলাদেশের সাথে পাকিস্তানের সময়টা কিন্তু একভাবে ভালো যাচ্ছে না। তারা কিন্তু ওয়ানডে হারছে, টি-20 হারছে, তারপর লাস্টে টেস্ট হারছে। একবার পাকিস্তানে গিয়ে টেস্ট হারাইছে, আবার বাংলাদেশে আইসা ওয়ানডে হারছে, টি-20 হারছে, এখন হারিয়ে গেছে প্রথম টেস্ট। বাকি রয়েছে দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টটা জিতলেও তাদের কাছ থেকে সমালোচনা আসলে কতটুকু যাবে সেটা বলা যাচ্ছে না এখনই।